বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট কর্তৃক আয়োজিত মারিয়া ইউনিয়নে আজকের এই সভার শ্রেষ্ঠ সভাপতি শ্রী অন্নতম রায়, উপস্থিত কল্যাণ ফ্রন্টের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, উপজেলা বিএনপি বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, ইউনিয়ন বিএনপি বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উৎসাহ উদ্দীপনার মধ্যে সম্পন্ন করার জন্য এই মারিয়া ইউনিয়নের কেওড়ি পূজা মণ্ডপের পূজা উদযাপন কমিটি বিভিন্ন ভক্ত, আমার দিদিরা, মারা এবং মারিয়ার 9টি ইউনিয়নে আগত বিভিন্ন পর্যায়ের মারিয়াবাসী শ্রেণীভেদে আমার সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের আদাব। সময় তো আমার দিলেন নাই, সদস্য আদান হয়, এখন তো প্রায় 15টা বেড়ে গেছে। আমি ব্যক্তিগতভাবে আমাকে হয়তো অনেকে চিনেন, জানেন, অনেকে হয়তো দেখেছেন, হয়তো অনেকে দেখেন, নামে শুনেছেন। এখানে 2 বক্তব্য বলছে যে আমার বাড়ি 5টি বোদা 5 মিলে গ্রাম এবং গ্রাম ব্রাহ্মণ পাড়া। আপনারা যারা আমার গ্রামের বাসায় গিয়েছেন, আমার গ্রামের বাসায় গেলে দেখবে আমার বাসার খুবই সামনে একটা মন্দির আছে, কালী মন্দির আছে। আমার ঘর থেকে ওই থাম্বাটা ওইখানে কালী মন্দির। আমার বাসার সবচেয়ে নিকটবর্তী প্রতিবেশী হচ্ছে ব্রাহ্মণরা থাকে। এরপরে আমার ব্রাহ্মণদের বাসার পরবর্তীতে আমার ভাগী গোষ্ঠীরা থাকে। আমার বাসার পশ্চিম দিকে মসজিদ এবং হাফেজি মাদ্রাসা। আমি এটা এই জন্য বললাম যে আমি ব্যক্তি জীবনে একজন অসাম্প্রদায়িক মানুষ। আমি বুঝি না হিন্দু, বুঝি না মুসলমান, আমি বুঝি আমি বাংলাদেশি। আল্লাহ তাআলা ভগবান আমাকে সৃষ্টি করেছে, পৃথিবীতে পাঠিয়েছে। আমি যে ধর্ম করি না কেন, আমার কোন ধর্মের লেখা নাই মিথ্যা বললে পূর্ণ হবে। আমার কোন ধর্মের লেখা নাই খুন করলে আমি পূর্ণ লাভ করবো। আছে কোথাও? কোথাও নাই। আপনার শরীর থেকে কাটলে রক্ত বের হবে নীল, আমার শরীর কাটলে রক্ত বের হবে লাল, আমার শরীর সবুজ, এমন কোন উপমা আছে নাই। আপনার ভোটার আইডি কার্ড যেরকম, আমারটা সেইটা সেরকম। আপনি যদি পাসপোর্ট করেন, আপনিও বাংলাদেশি, আমিও বাংলাদেশি। তাহলে এমনকি আমি যে সংখ্যাগুরু সংখ্যালঘু, এটাও আমি বিশ্বাস করি না। আপনার 14 জেনারেশন এইখানে বসবাস করেন, বাপ দাদা 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 দাদা, আমিও বসবাস করি, আমার বাপ দাদা দাদা দাদা। ছোটকালে বড় হয়েছি, কখনো বুঝি নাই কে হিন্দু কে মুসলমান। আমি হয়েছি, আমি আমার কৃষ্টি কালচার সংস্কৃতি আমার ধর্ম আমি পালন করেছি, আমার হিন্দু ভাইরা তাদের ধর্ম তাদের কৃষ্টি কালচার পালন করেছে। একসময় খেলেছি, 120 করে গেছে, একসময় পড়ালেখা করেছি, কখনোই প্রতিনিধিতা অনুভব করি নাই। সময় বিবর্তনে কিছু কিছু সুযোগ সন্ধানী মানুষ আজকে ধর্মকে নিয়ে ব্যবসা করার চেষ্টা করছে। তারা ধর্মকে ব্যবহার করে সুবিধা নেওয়ার চেষ্টা করছে। আমি আজকে এই মারিয়ার কল্যাণ ফ্রন্টের এই সভা থেকে বলতে চাই, আমরা যারা বিএনপি করি, বিএনপিকে ভালোবাসি, আমাদের দেশের চেয়ারম্যান, আমাদের তাদেরকে আমাদের তারেক রহমান ধর্ম রাজনীতি করাকে সড়ককে ঘৃণা কর। উনি বলেছেন ধর্ম চর্চার এই রাষ্ট্র সভা। আমি রাষ্ট্রে বসবাস করি, আমি বাংলাদেশি। ধর্ম চর্চার উৎসব সভা হতে পারে, তাহলে ধর্ম চর্চার দেশটা সভা। আমি এই দেশে আমার আপনাদের অধিকার আছে, আমাদের অধিকার আছে।
আপনি সিঙ্গাপুরে যান, সেখানে মেজরিটি মানুষ খ্রিস্টান। আপনি নামাজ পড়ে যাবেন, খ্রিস্টান কংগ্রেগেশন জানান। আপনি ইটালি যান, আপনি ফ্রান্সে যান, সেখানে ম্যাক্সিমাম খ্রিস্টান। দেখে ঘর ভাড়া করে আপনি মসজিদে নামাজ পড়েন, আপনি কংগ্রেচুলেট করবে, সম্বোধনা জানাবে, ধন্যবাদ নামাজ পড়েন, আপনার কাছে হ্যান্ডশেক করবে, আপনার আশীর্বাদ করে দোয়া পাবেন। তো ধর্ম তো একটা জায়গায়। আমাদের মুসলমান ধর্মে যারা আছে, মায়ের পদে সন্তানের ব্যস্ত, তাই না? মা বাবার পদে সন্তানের ব্যস্ত। আমার হিন্দু শাস্ত্র কি? কোথায় স্বর্গ, কোথায় নরক, কোথায় পরম? পিতায় স্বর্গ, পিতায় নরক, পিতায় পরম, তাই না? পিতায় কি বলাচ্ছে? পিতা মাতার বদলে তোমার স্বর্গ, পিতা মাতার বদলে তোমার সব। এই যে বিষয়গুলো আছে, ধর্মে কিন্তু বিভেদ নয়। আমরা আমাদের সুবিধা মতো ভাবে এইগুলো ব্যবহার করে আমরা চেষ্টা করি। আমি তাই বলতে চাই, আজকে শারদীয় দুর্গাপূজা আসছে। 5ই আগস্টে ছাত্র জনতা একটা আন্দোলন হয়েছিল, বৈষ্ণবী আন্দোলন। বৈষ্ণব মানে কি? তফাৎ, পার্থক্য। আপনার মধ্যে পার্থক্য নাই, আপনার মধ্যে বিভেদ নাই, আপনার মধ্যে মতানৈক্য নাই। আমি একমত কাজ করে একই কাজ করবো। বাংলাদেশে কাজ করবো, বাংলাদেশকে ভালোবাসে কাজ করবো, বাংলাদেশে কাজ করবো। আজকে প্রায় 1500 বেশি ছাত্র জনতা শহীদ হয়ে এই আমরা বিজয় হয়েছি। তারপর আসুন আজকের এই সরকার দুর্গ সামনে রেখে আমরা ওয়াদা দিয়ে শপথ করি, আমাদের কোনো বৈষম্য থাকবে না, আমাদের মধ্যে কোনো তফাৎ থাকবে না। আমরা বাংলাদেশি সত্যি আমাদের এই আইডেন্টি। এই যে মা দুর্গা, অনেকে বলে মা চলে গেছে, মানে কে মা চলে গেছে? মা তো আমার দুর্গা দাবি করেন মা। উনি কেন পৃথিবীতে আগমন হয়েছেন? অসুরকে বধ করার জন্য। অসুরটা কে? পৃথিবীতে অনাসৃষ্টি করার জন্য, পৃথিবী ধ্বংস করার জন্য, পৃথিবীতে অবিচার বাস্তবায়ন করার জন্য, পৃথিবীতে দুর্নীতি করার জন্য, খুন দখল হত্যা, এই কত অসুর আবির্ভাব হয়েছিল। সেই মা দুর্গা এসে এই ধামে প্রাঙ্গণে এসে উনি কি অসুরকে বধ করেন, তাই না? তার কাছে মা দুর্গার জায়গায় কিন্তু অন্য কেউ আসতে পারে না, অন্য হতে পারে না। কি বলে? এইখানে একটা পলিটিক্স করে, এখানে একটা রাজনীতি কাজ করে, এখানে একটা সুবিধা মহল চেষ্টা করে, ওই মা দুর্গার জায়গায় রাজনীতি করার চেষ্টা করে। আমি মনে করি ভ্রান্ত ধারণা। একটা যে মনে রাখবেন, পৃথিবীর ইতিহাসে কখনো কোনদিন দেশের উন্নয়ন করছে, মানুষের উন্নয়ন করছে, জনগণ উন্নয়ন করছে, এমন নেত্রী, এমন প্রধানমন্ত্রী কখনো দেশ থেকে পালিয়ে যায় না। যারা চুরি করেছে, ডাকাতি করেছে, খুন করেছে, রাজধানী করেছে, অনাচার করেছে, অবিচার করেছে, সেই সব নেত্রীরা, সেই সব প্রধানমন্ত্রীরা দেশ থেকে পালিয়ে গেছে। আমাদের দেবী মা দুর্গা উন্নতি হতে পারে না। আজকে আমি তাই আমাদের বলতে চাই, এই পূজা উপলক্ষে আমরা আজকে সকালবেলা দেবীগঞ্জে আমাদের রংপুরে ডিআইজি মহাদেশী ছিলেন, উনি সভা করেছেন পূজা উদযাপন কমিটির কাছে। এই বিকালবেলা বড়াই মিটিং করেছেন এখানে পূজা উদযাপন করেছেন। সেইখানে তারা পুলিশ সুপার ছিলেন, 2 থানা ওসি ছিলেন, তারা নিশ্চয়তা দিয়েছেন। আমিও বলেছি যে আমাদের দেবীগঞ্জ বোধহয় যে 216টা পূজা মণ্ডপ আছে, প্রত্যেকটা পূজা মণ্ডপের জন্য আমরা পাড়াক্রমে পূজা উদযাপন কমিটি, সনাতন ধর্মী ভাইরা, ছাত্র যুবকের সাথে সম্মিলিত ভাবে আমরা 24 ঘন্টা 6 ঘন্টা পাড়াক্রমে আমরা পাহারা দিব এবং স্বেচ্ছাসেবক কাজ করবো। নয়, আমার দিদিরা, আমার মারা আজকে এখানে আমাকে দেখতে আসবেন, আপনার ছেলে সঙ্গে থাকতে পারে মনের ভিতরে। যদি আমার বাসায় খুব কিছু হয়ে যায়, ঘরের ভিতরে আগুন লাগাতে, বাসার উপরে আগুন লাগাতে একটা সংখ্যা থাকতে পারে। এই জন্য আমি এইভাবে বলছি যে আমাদের প্রশাসন আজকে সেখানে আমাদের ভাবনান্তরে মিটিং হয়েছিল, সেখানে আমাদের ডিআইসি ছিলেন, সেনাবাহিনী কর্নেল ছিলেন, বিডিআর কর্নেল ছিলেন, আমাদের পুলিশ সুপার ছিলেন এবং আমাদের জেলা প্রশাসক ছিলেন, আমি ছিলাম। সেখানে সমিতি মিটিং করে আমি সেই সমস্যা তুলে ধরেছি এবং তারা আমাকে নিশ্চয় দিয়েছেন। প্রয়োজনে ওই যেসব আমাদের স্বতন্ত্র পাড়া আছে, সেই পাড়াগুলোতে
আমাদের এই প্রশাসনিক যন্ত্রাংশের মানুষগুলো তারা পর্যায়ক্রমে সেখানে গ্রহণের ব্যবস্থা করবে। তবে সব থেকে বড় রাখতে হয়, আমি বাংলাদেশি, আমাকে পাহাড় দিতে হবে কেন? আমি বাংলাদেশি, আমাকে নিরাপত্তা দিতে পারি না? আমি কি বাংলাদেশি? আমাকে কেন সংখ্যা ভুগতে হবে? আমাকে কেন ভয় করতে হবে? আপনি কি জমি ট্যাক্স দেন না? আপনি কি খাজা দেন না? আপনি কি বাংলা নিয়ম মেনে চলেন না? তাই কেন আপনি সংখ্যা ভুগবেন? আপনি মাতুরকে ভালোবাসেন, এটা আমার মাতুরকে, আমার পুজো আমি করবো, আমি সংখ্যা করবো না, তোমার ভয় দিতে হবে না। আমি আমার পূজা, আমার পার্বণ, আমার ভারত আমি স্বতঃস্ফূর্তভাবে আনন্দ সঙ্গে পালন করবো, এটাই আমি বিশ্বাস করি। কি বলেন? আসুন আমরা সেই শক্তি বলিয়ান হই, সেই শক্তি শক্তিমান হই। আমরা কোন অপশক্তি, কোন রাজনীতি, কোন কুসংস্কার, কোন সন্ত্রাসী মন্ত্র আমাদের এই মারিয়াতে কোন অপকর্ম করে আমাদের পূজা মন্ডল সহ আমাদের আরতি সময় আমাদের বাড়িকে পাড়া দশ কোন অপশক্তি কোন দুর্ঘটনা হতে না পারে, প্রয়োজনে আমরা সজাগ থাকবো এবং প্রয়োজনে তাদেরকে যদি সন্দেহ হয় তাদেরকে ধরে গিয়ে আইন পার্কে সমাজে তুলে ধরে আমরা আপনাদের এই জন্য শপথ দেন, আমার বিশ্বাস। তো ইতিমধ্যে এই পয়সাকে অনুরোধ করেছি তারা প্রত্যেকটা মন্দিরে মন্দিরে সিসি ক্যামেরা ব্যবস্থা করবেন। বিশেষ করে যেগুলো বাজারের ভিতরে আছে, বাজারের ভিতরে তো ইজিলি ইন্টারনেট কানেকশন পাওয়া যায়, ভাড়া পাওয়া তাই না? বাজারগুলোতে ইজিলি ইন্টারনেট কানেকশন পাওয়া যায়, ভাড়া পাওয়া যায়। তাদের সে ভাড়া দিয়েও কিন্তু আমরা ইন্টারনেট লাইন 4-5 দিনের জন্য লাগাতে পারি। আমি আমাদের ডিসি মহাশয় বলেছি, উনি কি অনুসারকে মনে সেই নির্দেশ দিয়েছেন। আমার মনে হয় সেই বিষয়টা আপনার খোঁজ করে রাখবেন এবং আমাদের খোঁজ করে রাখলে আমরা যদি সিসি ক্যামেরা ব্যবস্থা করি, আমার বিশ্বাস ওই রাস্তা থেকে কে আসে কে যায় সেটা কিন্তু সিসি ক্যামেরার মধ্যে ধরা পড়বে। কাজেই আমি আশা করি যে আপনারা আমার এই কথাগুলো, আমার এই যে জিনিসগুলো আমি তুলে ধরলাম, এগুলো আমার নিজের মধ্যে মনে রাখবেন এবং এইগুলো নির্বাচ করতে চেষ্টা করবেন। আমি কিন্তু এখানে নির্বাচনে কোনো পরিচয় আসি না। আমার কথা, আমি দশান্তরী মানুষ, আমি আপনাদের সঙ্গে সুখে দুঃখে বিগত 40 বছর কাজ করছি, আমি আগামীতে কাজ করতে চাই। আল্লাহ তাআলা ভগবান যত হায়াত রেখেছে আমি সুখে যাতে থাকতে চাই। আপনারা যারা বলেছেন, বক্তব্য বলেছেন যে বিগত 5 আগস্টের পরে বৈষ্ণবী আন্দোলনের পরবর্তীতে আমাদের মারি আছে, আমাদের নেতৃবৃন্দ, আমাদের যারা আছেন তারা আমাদের সুখের পাশে ছিল। আমি কথা দিচ্ছি ইনশাআল্লাহ আমাদের সুখের দুঃখে সব সময় মানে বিএনপি আমি সমস্ত অঙ্গ আমি সহ উপজেলা বিএনপি সহ আমরা সঙ্গে ছিলাম, আমি বলতে চাই আপনারা নির্বিঘ্নে কোন ধরনের কোনো গৌরবের কাম করবেন না, কোন ধরনের ভয়ের ভীতি সংখ্যা রাখবেন না। একটা দিন এই দেশ আপনার, এদেশে আপনি জন্ম নিয়েছেন, এদেশে আপনি নাগরিক, আপনি কেন ভয় পাওয়ার সংখ্যা করবেন? এটা কথা আপনার ভাই মনের বাড়ি না মনের ভাগে, হ্যাঁ না কথা আছে না? কাজের মধ্যে মনের মধ্যে সমস্ত সংখ্যা দূর করবেন। আমি তো বলেছি আমার বিএনপি আমি আপনাদের সাথে ছিলাম, আছি, থাকবো। কাজেই আমি আপনাদের অনুরোধ করবো, আসুন আজকের এই মন্ত্রী সভা থেকে আমরা সমস্ত সংখ্যা দূর করে ফেলি।